তো ওই সকল স্টুডেন্টদের কি হবে? ওনারা কি ডক্টর হতে পারবে না? হ্যালো এভরিওয়ান, আমি রিগান। আজকে আমার সঙ্গে আছেন মিস্টার শাওন, যিনি রাশিয়াতে তিবির স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন। মিস্টার শাওনকে আমি জিজ্ঞেস করব যে মিস্টার শাওন ওনার এক্সপিরিয়েন্সটা উনি শেয়ার করবে আমাদের সঙ্গে আজকে। যে মিস্টার শাওন অ্যাডমিশন নিয়েছেন আজকে, তো আপনি আজকেই কেন অ্যাডমিশনটা নিলেন? আপনার কাছে তো আরও সময় ছিল, কারণ অ্যাডমিশন প্রসেস এখন চলছে, প্রসেস শেষ হয়নি। তো আপনি আজকেই কেন অ্যাডমিশনটা নিলেন? আচ্ছা, প্রথমে হচ্ছে ভাইয়া ওইটা আমাদের রাশিয়ার যে এই বছরের সেশন ওইটা তো সেপ্টেম্বরে শুরু হবে। সো আমার হাতে তো আরও 8 মাস সময় ছিল। কিন্তু আমি গত বছর আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে যেহেতু প্রথমে চিন্তা করছিলাম আমার দেশে আমি প্রথমে ট্রাই দিব। ইনফ্যাক্ট আগামী 17 তারিখে আমার এখানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তারপর আমার চিন্তা ছিল যে আমাদের একটা জিপিএ থেকে একটা নাম্বার কাউন্ট করে আমাদের দেশে, ওইটা থেকে আমার একটু নাম্বার কম ছিল। যেহেতু আমাদের দেশে একটু বেশি, মানে একটা সিটের জন্য প্রায় 25 থেকে 26 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সো জিপিএ নাম্বার দিক দিয়ে আমি একটু পিছিয়ে থাকতাম। ওই জন্য আমি ওইটার আরেকটা মাধ্যম হিসেবে আমি নিয়েছি যে নাইলে আমি এখানে দেশে যদি না হয় তাহলে অবশ্যই আমি বাইরে এমবিবিএস করব। যেহেতু আমার পরিবার থেকে বলা হয়ে গেছে যে মানে এমবিবিএস ডিগ্রি করা লাগবে। তো এখন ফার্স্টে আমার এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি বিং এমবিবিএস খবর পাই ফেসবুক থেকে, তারপরে ইউটিউবেও চার্জ করছি। তারপর এখানে দেখলাম অনেক ভাইয়া আপুরা ওনারা যাচ্ছে বাইরে। তারপর রাশিয়ার খবর পাই, রাশিয়া নিয়েও অনেক চার্জ করছি। তারপরে ভাইয়াদের সাথে কথা হয়েছে প্রায় আসছে সেপ্টেম্বরে, অক্টোবরের, নভেম্বরের দিকে ভাইয়াদের সাথে কথা হয়েছে। তো ভাইয়ারা তখন যেতে বলছিল, কিন্তু আমার এই যে সামনে অ্যাডমিশন টেস্ট আছে এটা ওইটা আর ঢাকা অফিস, তো ওই জন্য একটু যাওয়া হয় নাই। বাট এখন আমি হঠাৎ এখানে খবর পাইছি যে আমাদের চট্টগ্রামে জিসি কনভেনশন হলে একটা এক্সপো হচ্ছে। সো এখানে বিং এমবিবিএস প্রায় অন দ্য স্পট অ্যাডমিশন নিলে 80% ডিসকাউন্ট অফার করতেছে। তো আমি ওই ডিসকাউন্টের জন্য আজকে আসছি। এসে আমি এখানে অ্যাডমিশন নিছি। অ্যাডমিশন আমার প্রসেসিং যেতে ইয়াভাবে হয় যে 8 মাসের আগে অ্যাডমিশন নিছি কজ যাতে আমার কোনো হ্যাসিটিংস মধ্যে মানে পড়তে না হয়, যাতে কোনো ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ? হ্যাঁ, ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ পাইছি। আমি কোনো এজেন্টের দিয়ে করতে যাচ্ছি না, কজ এজেন্টের মাধ্যমে প্রতারিত হওয়ার একটা ইয়ে আছে। বাট এটা যেহেতু ডাইরেক্ট রাশিয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভ, সো আমি এখানে ওই জন্য ভর্তি হয়েছি। আর আজকে অন দ্য স্পট 80% ডিসকাউন্ট অফার করছে আমাকে। এটা অবশ্যই একটা অনেক ভালো, যে 80% ডিসকাউন্ট, এটা অবশ্যই ভালো। এই জন্য আমি আজকে অন দ্য স্পট অ্যাডমিশন নিয়েছি এখানে। ওকে, ঠিক আছে মিস্টার শাওন, তাহলে আমার আরেকটা কোশ্চেন আপনার কাছে থাকবে যে আপনি রাশিয়া কেন চুজ করলেন? কারণ ওয়ার্ল্ডে তো আরও অনেক কান্ট্রি আছে যারা মেডিকেল অফার করে। তো রাশিয়া চুজ করার মেন রিজনটা কি আমাকে একটু বলবেন প্লিজ? হ্যাঁ ভাইয়া, আমি যখন এমবিবিএস করবো বলে ঠিক করছি, তখন আমি আমার দেশ মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারপরে হচ্ছে নেপাল, ভুটান বা ইউরোপ আমেরিকা সব জায়গায় চান্স করছি যে মানে এমবিবিএস। এখন কথা হচ্ছে এমবিবিএস এর জন্য একটা অ্যাফোর্ডেবল ফিস থাকা প্রয়োজন। কিন্তু সব অন্যান্য দেশের আমি রাশিয়াকে চুজ করছি, কজ রাশিয়া হচ্ছে ওয়ার্ল্ড 5 স্ট্রংগেস্ট কান্ট্রির মধ্যে একটা। ওইখানে লাইফস্টাইল অনেক ডেভেলপমেন্ট একটা কান্ট্রি। তারপর ওইখানে হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওনাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা খুব ভালো অফার দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ওখানে কম খরচে আমাদের এমবিবিএস ডিগ্রি এটা করার সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের বাংলাদেশেও ওই অফারটা নাই। আমাদের বাংলাদেশেও প্রায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অনেক অনেক ইয়া করতে হয়, মানে অনেক 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 হ্যাসিটিংসে পড়তে হয়। এই ক্ষেত্রে রাশিয়ান গভর্নমেন্ট আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিচ্ছে। প্লাস আমি দেখছি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্ডিয়ান, পাকিস্তানি, আরও বাংলাদেশ থেকেও অনেক স্টুডেন্ট যাচ্ছে ওখানে পড়াশোনা করার জন্য। ওখানে একদম বাজেট ফ্রেন্ডলি এমবিবিএস কমপ্লিট করা যায়। যাদের মধ্যবিত্ত, যারা মানে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে না নিজের দেশে, ওরা অবশ্যই রাশিয়াতে গিয়ে ওইটা পূরণ করতে পারবে। ওই জন্য আমি রাশিয়াকে চুজ করছি। থ্যাংক ইউ মিস্টার শাওন আপনাকে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। আমার আরেকটা ফাইনাল কোশ্চেন থাকবে আপনার কাছে, যে আপনি বিং এমবিবিএসকে কেন চুজ করলেন? কারণ বাংলাদেশে তো অনেক কনসালটেন্ট আছে যারা দেশের বাইরে স্টুডেন্টদেরকে পাঠায়। তো আপনি ওনাদের মাধ্যমে অ্যাডমিশন না নিয়ে আপনি বিং এমবিবিএস এর মাধ্যমে কেন অ্যাডমিশন নিচ্ছেন?
প্রথমত হচ্ছে বিং এমবিবিএস হচ্ছে একদম রাশিয়ার গভর্নমেন্ট ভার্সিটির ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, যেটা বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আমাদের চট্টগ্রামে ফার্স্টে আমি যখন খবর নিই আমাদের চট্টগ্রামে এমবিবিএস নিয়ে অ্যাব্রোড এমবিবিএস করার কোনো এজেন্সি নেই। তারপরেও ঢাকাতে যা আছে, বাট ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ যে আমাকে শিওর দিতে পারবে যে ইউনিভার্সিটিতে গিয়েই আমরা তোমার অ্যাপ্লিকেশনটা সাবমিট করব, ওই রকম কেউ শিওর দিতে পারে নাই। আমি অনেক এজেন্সির সাথে কথা বলছি, অনেক এজেন্টের কাছে গেছি, বাট আবার অনেক এজেন্টের দ্বারা প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে। বাট এখন বিং এমবিবিএসে যখন দেখছি, এমবিবিএসে প্রথমে আমি রাশিয়া সম্পর্কে খবর নিছি, বাট ওনারা ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করা হয়েছে, বাট ওনারা যেভাবে আমাকে ইনফো দিছে ইউনিভার্সিটি সম্পর্কে, আমি সেম ইনফো ওনাদের ইউনিভার্সিটি থেকেও পাইছি। অ্যান্ড যারা আগে বিং এমবিবিএসের দ্বারা রাশিয়াতে পড়তে গেছে ওদের থেকেও আমি সেম কথাই পাইছি। মানে অনেকে আছে না এজেন্সি বলে একরকম কথা, বাট আমি ওইখানে গিয়ে ফেস করি অন্য ঘটনা। বাট এটা আমি এই ক্ষেত্রে করি নাই, ওই জন্য আমি যাতে বিং এমবিবিএস করছি, যেহেতু আরও আমার চিটাঙের বড় ভাইরাও গেছে এর আগে, এই বছরও যাবে। মানে ইউনিভার্সিটি আপনাকে ডাইরেক্টলি বলে ইউনিভার্সিটি আমাকে ডাইরেক্ট আমাকে অফার করছে বিং এমবিবিএস আমাদের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ, আপনি ওনাদের দ্বারা ওনাদেরকে দিয়ে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, ওই জন্য আমি বিং এমবিবিএস এর কাছে আসছি। ওকে, সো ফাইনালি মিস্টার শাওন অ্যাডমিশন নিয়ে নিয়েছে। কংগ্রাচুলেশন মিস্টার শাওন। সো বিং এমবিবিএস এমন একটা প্ল্যাটফর্ম যেই সকল স্টুডেন্টরা ডক্টর হতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, বাট আপনারা ডক্টর হতে পাচ্ছেন না অনলি বিকজ অফ মেডিকেল ফ্যাসিলিটিস ক্রাইসিস ইন আওয়ার কান্ট্রি। তো আপনাদেরকে ডেফিনেটলি আমি রিকমেন্ড করব, রাশিয়া ইজ দ্য বেস্ট কান্ট্রি, বেস্ট প্ল্যাটফর্ম ফর ইউ টু মেক ইউর ক্যারিয়ার। রাশিয়াতে যাবেন, ওখানে গিয়ে ভালো ডক্টর হয়ে কম খরচে ভালো ডক্টর হয়ে আপনারা দেশে এসে দেশের জনগণকে এবং দেশকে ভালো কোয়ালিটির একটা মেডিকেল হেলথ কেয়ার আপনারা সাপোর্ট দিতে পারবেন, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ মিস্টার শাওন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এগেন কংগ্রাচুলেশন।